পাশের বাসার ভাবিকে নিয়ে যাই বলবো তাই কম হয়ে যাবে। আগের দিনের একটা ভিডিওতে কিছু কথা বলেছিলাম, সেখানে অনেকেই কমেন্টস করেছে, আচ্ছা আপনি যে এই কথাগুলো বলতেছেন, সে যদি ভিডিওটা দেখে তাহলে কি সে মাইন্ড করবে না? করতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কিছু ভুল বলিনি অথবা মিথ্যাও বলিনি। সে যেমন আমি তেমনটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আমার ইচ্ছা হয়েছে তাই শেয়ার করেছি। আমি একটু চাপা স্বভাবের, তাই কারোর কাছে তেমন একটা যাওয়াও হয় না আর এগুলো শেয়ার করাও হয় না। তবে আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই, ওই জন্য ভাবলাম কথাগুলো আপনাদের সাথেই শেয়ার করি। সে আবারও একটা কাণ্ড ঘটিয়েছে। হুট করেই কাল আমার বাসায় এসেছে। এসেই বলতেছে, ভাবি আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি আমাকে দেওয়া যাবে? তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনাদের ওয়াইফাইয়ের লাইন নাই? সে তখন বলতেছে, আমাদের ওয়াইফাই আছে, সবই আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে, ওই জন্য চালাইতে পারতেছি না। প্রথমে একটা নষ্ট করেছি, তারপরে আপনার ভাই আবারও একটা কিনে দিয়েছে। তখন আমি তাকে বলতেছি, ও আচ্ছা, আপনি কি আমাদেরটা শেয়ারে নিতে চাচ্ছেন? তখন বলতেছে, কি যে বলি ভাবি, খুব ঝামেলায় পড়েছি। নেট নাই, বাবুর বাবার সাথে কথা বলতে পারছি না, আমার মা বাবার সাথে কথা বলতে পারছি না। তার বিষয়টা তো আমি শুনতেও পেরেছি, ওই জন্য আমি আর কিছু কথা বাড়ালাম না। আমি তাকে একদম সোজাসুজি বলে দিলাম, আচ্ছা ভাবি তাহলে আপনি চালান, সমস্যা নাই, যেহেতু আমরা একাই চালাই। সে আরও বলতেছে তার হাজব্যান্ড নাকি তাকে টাকা দিয়েছে ওয়াইফাই ঠিক করার জন্য। তখন আমার মনে হলো হয়তো বা তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক এখন ভালো হয়ে গেছে। তখন মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা নিচ্ছে নিক, দুইজন মিলে শেয়ারে বিল দিব, যেহেতু আমরা একাই বিলটা নিই। সে যদি আমাদের কিছুটা দেয় তাহলে তো ভালোই হবে। ভালো কথা, তাকে আমি ওই সময়ই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আর বলেছি, ভাবি নির্ভয়ে চালান, সমস্যা নাই। আবারও ভাবতেছি বেচারি অভাবী মানুষ, না দিলে না দিবে, যা হয় হবে। এরকম করতে করতে 1 মাস চলে গেল। বিল দেওয়ার সময় আসলো, তখন সে আর টাকা দেয়নি, আমিও তার কাছে চাইতে যাইনি। তার যদি ইচ্ছা হয় তাহলে দিয়ে যাবে, আর যদি না দেয় তাহলে আর কি করার। ভাবির হাজবেন্ড যেহেতু প্রবাসে থাকে, ওই জন্যই ভেবেছি হয়তো এখনো টাকা পাঠায়নি, ওই জন্য দিতে পারিনি। আর ভাবি একাই থাকে বাসাতে, তার 2টা ছেলে মেয়ে। তার বাবার বাসাটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে, মানে হেঁটেই যাওয়া যায়, অনেকটাই কাছাকাছি। তার বাবা মা আসে, সেও তার বাবা মার বাসায় যায়। যাই হোক, আর কিছু না বলি, এরকম করতে করতে 3 মাস হয়ে গেছে, সে একটা টাকাও দেয়নি। তারপরে দেখি তার বাসায় একদিন আমি গেছি, আমার কয়েকটা থালা বাসন ছিল তার বাসায়, সেগুলাই আনতে। দিয়ে যায় না, কি করব, আমি নিজে থেকেই গেছি, ভাবে আমার থালা বাসনগুলো দিন তো, লাগবে। বাসার ভিতরে ঢুকিনি, বাহিরেই ছিলাম। তখনই তার ছেলে দেখি ভিতর থেকে চিৎকার করছে, আম্মু ওয়াইফাইয়ের কি হয়েছে? টিভি চলছে না, আমি এখন কি দেখব, তোমার ফোনটা দাও। তখন ওর আম্মু বলতেছে, আমি তোমার নানুর সাথে কথা বলতেছি, দেখো আরেকটা ফোন আছে, ওইটাতে দেখো। তখন তার বাসা থেকে আমি বাসায় আসছি, এসে দেখলাম যে আমার ওয়াইফাইতে মোট ওরা 4টা জিনিস চালাচ্ছে, একটা টিভি আরও 3টা ফোন। কিন্তু আমাকে সে একটা টাকাও দেয়নি। আমি আর তাকে কিছু বলিনি, যেহেতু সে অভাবী মানুষ। আমার হাজব্যান্ডের সাথে আমি সব কিছুই শেয়ার করেছি তার কথা। আমার হাজব্যান্ডও বলেছে, আচ্ছা চালাচ্ছে চালাক, সমস্যা নাই। ওই দিনই বিকালবেলায় ছাদে গেছি কাপড় ওঠাইতে, তখন 2-3টা ভাবি ছাদে ছিল। ওরাই দেখি বলা বলি করতেছে, আচ্ছা ভাবি আপনাদের থেকে নয় ভাবিটা ওয়াইফাই চালাইতো, টাকা দিছে আপনাদের? আরেকটা ভাবি বলতেছে, না রে ভাবি, উনি 5-6 মাস চালিয়ে টাকা দেয়নি, ওই জন্য ওদের লাইন কেটে দিয়েছি। তখন ওই ভাবিটা বলতেছে, আর বললেন না ভাবি, আমার থেকেও 7-8 মাস চালিয়েছে, কিন্তু কোনো টাকা দেয়নি, ওই জন্যই আমিও তার লাইনটা কেটে দিয়েছি। এখন যে কই থেকে চালাচ্ছে এইটা আর জানি না। কথাগুলো আমার কানেই আসছিল, কারণ তারা জোরে জোরেই বলতেছিল কথাগুলো। তখন উনি বলতেছে, জানেন ভাবি, ওনার কোনোই অভাব নাই, ওনার বাবা মা টাকা পয়সা পাঠায়, ওনার 2টা ভাই বিদেশে থাকে, তারা টাকা পয়সা দেয়, ভালো ভালো বাজার করে, ভালো মন্দই খাই। আমি প্রায় প্রায়ই আগে ওদের বাসায় যেতাম, এখন আর যাই না। ওনার হাজব্যান্ডও ওনাকে টাকা দেয়, তবে সংসার চালানোর জন্য, বাড়তি কোনো টাকা দেয় না। আসলে সত্যি কথা বলতে উনি সবার সাথে মিলেমিশে চলে, এমন মিল দিবে ফাউ খাওয়ার জন্য মূলত এরকম করে।